হ্যালো সকলকে, গুড ইভিনিং। আজকে সন্ধ্যেবেলা করছি কি বলো তো, সকলে তোমরা কেমন আছো সেটা বলো। ভালো আছো তো সকলে? সকল বন্ধুদের ভালোবাসা জানাচ্ছি। তাহলে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি কি তৈরি করছি দেখো, আজকে বানাবো চিকেন রোল। চিকেন রোল বানানোর জন্য এখানে চিকেন নিয়েছি, এখানে 200 চিকেন হবে, 200 চিকেন। এখানে নিয়েছি ময়দা, এই বাটিতে আধ বাটি, এই যে কাঁচের বাটিটা আমার। আর এখানে পরিমাণ মতন নিয়েছি, 2টো পেঁয়াজ নিয়েছি, 1 টুকরো আদা নিয়েছি, আদা একটু লাগবে, কয়েক টুকরো রসুন নিয়েছি, কাঁচা লঙ্কা, লেবু আর গাজর। ঠিক আছে, সমস্ত কিছু নিয়েছি। এইবারে এই মাংসের মধ্যে আর ময়দার মধ্যে দিচ্ছি। আমি ময়দার মধ্যে একটু কি বলে তো ওটাকে, জোয়ান একটু দিয়েছি। ঠিক আছে, ময়দার মধ্যে একটু জোয়ান দিয়েছি, তার মধ্যে দেব একটু কালো জিরে। আমি চিকেন রোল করলে ময়দাটাকে এইভাবে মাখাই। ঠিক আছে, একটু সামান্য নুন দিচ্ছি। নুন লাগবে, নুন না লাগলে তো হবে না, নুন ওটাতে পরে দিচ্ছি। আগে ময়দাটাকে ঠিক করে নিই, রেডি করে নিই, তারপরে দিচ্ছি। আর একটু দেব চিনি, তাহলে নরম হয়। আমি দিই, তোমাদের ইচ্ছে হলে দিও, না হলে দিও না, কিন্তু আমি দিই, নরম হয় ময়দাটা। ঠিক আছে, আর দেব এই ময়দার মধ্যে একটু কসুরি মেথি দেব। এই যে কসুরি মেথি, এই কসুরি মেথি একটু দিয়ে দেবো। আর কি যাবে তেল যাবে। দেখো ময়দার মধ্যে এই যে তেল দিয়ে দিচ্ছে। তেল না দিলে ময়ানটা হবে না। ঠিক আছে, মাংসের মধ্যেও একটু রিফাইন তেল দিয়ে দিচ্ছি। ময়দা রেডি হয়ে গেছে, এবারে মাংসটাকে রেডি করব। রেডি হয়ে গেছে না, ময়দাটাকে মাখাচ্ছি, সমস্ত কিছু দিয়ে রেডি করে রেখে দিয়েছি। ঠিক আছে, মাংসটা মাখানোর জন্য প্রথমে তেল দিলাম, পরপর দিয়ে দেবো। ঠিক আছে, এটা গোলমরিচের গুঁড়ো ওই 1 চামচ দিলাম, ছোট চামচে, মশলার চামচে, এই যে ছোট চামচ, এই চামচে। আর একটু হলুদ দেব, মাংস যেহেতু একটু হলুদ আমি দিই। ঠিক আছে, নুনকে দিয়েছি না, নুন দিইনি। যার যতটা মাংস থাকবে সেই পরিমাণে দিয়ে দেবে। ঠিক আছে, আর এইখানে দেব একটু এটা অরিগানো, তাহলে এই রোলের সঙ্গে অরিগানোটা দিলে খেতে বেশ ভালো লাগে। আর একটু দেব, আমি যেভাবে তৈরি করি আমি সেইভাবেই দেখাচ্ছি। এটা কসুরি মেথি এই মাংসের মধ্যে। আর দেব সয়া সস। যতটুকু লাগবে ততটুকু দিয়ে দিলাম। লেবুর রস, ভিনিগারও দিতে পারো, আবার লেবুর রসও দিতে পারো। আমি লেবুর রসটা দিচ্ছি, তোমাদের যদি মনে হয় ভিনিগার দেবে দিয়ে দিতে পারো। ঠিক আছে, একটু রসুন দেবো। আমি এইভাবে দিয়ে দিচ্ছি। বলো তোমরা কেমন আছো বলো, কে এই রোল খেতে ভালোবাসো? এগ রোল, চিকেন রোল, নানান রকমের রোল, পনির রোল। দোকান থেকে তো এনে খাওয়াই হয়। বাড়িতে আজকে বৃষ্টি হয়েছে, আমাদের এদিকে। রাত্রিবেলা এই রাত্রির খাবার নিয়ে বড় ঝামেলা, কি খাওয়া হবে। ওই জন্য পরোটা আর রুটি না করে, রুটি পরোটা এগুলো না করে আমি রোল করে দিচ্ছি। রোল খেয়ে নেবে ওরা। কিছু বলবি? এবারে রসুনটা দিয়ে দিয়েছি, এবারে আদাটা একটু দিয়ে দেবো। আদা রসুন পেস্ট করেও দিতে পারো, আবার এইভাবেও দিতে পারো। আমি যেভাবে মাংসটাকে তৈরি করি ওইভাবে করছি। ঠিক আছে, এখন থেকে ডেলি ব্লগ দেব না মানে অনেকে দেখছে না কেউ। আমি আমার
মতন করে দিতে থাকবে। সকলে তোমরা দেখো না, ঠিক আছে? এটা আমার শখের জিনিস, আর তোমাদের সঙ্গে একটু গল্প করতে আসি, ওই জন্য গল্প করবো। আর যেহেতু শখের জিনিস, ওই জন্য আমি আমার মতন দেবো। আমি যতটুকু পারি, যতটুকু জানি, ওইভাবেই দেবো, ঠিক আছে? এখানে তো দিয়েছি কাঁচা লঙ্কা একটু দেবো। চ্যানেলটা আমি খুলেছি শখে, ঠিক আছে? তোমাদের সঙ্গে একটু গল্প করব, আর টুকটাক যেটুকু জানি সেটুকু করব। এগুলো আমার চ্যানেলে থাকলে কখনো নিজে ইচ্ছে হলেও খুলে দেখব। যখন বয়স বাড়বে তখন তো পারবো না, এটা স্বাভাবিক জিনিস, পারবো না, তখন দেখব। ওই জন্যই করা। আর যে কজন আছো সঙ্গে, ঠিক আছে, চলো আমি আমার মতন দিতে থাকবো। তোমাদের ইচ্ছে হলে দেখো, না ইচ্ছে হলে দেখো না, কিন্তু আমি যেহেতু আমার শখের জিনিস, আমি দিতে থাকবো, ঠিক আছে? চলো, এর মধ্যে সমস্ত কিছু দিয়ে দিয়েছি। এটাকে এবারে মাখিয়ে নেব। একটু টমেটো সস দেবো। টমেটো সস এর মধ্যে দিয়েও করতে পারো, আবার নাও দিতে পারো, তবে আমি দিই একটু অল্প। এখানে বোতল থেকে দিলাম, এর জন্য মনে হচ্ছে অনেকটা, কিন্তু অনেকটা নয়। এইবারে এটি কিন্তু আমি সর্ষের তেল দিয়ে মাখাইনি, রিফাইন তেল দিয়ে মাখিয়ে সুন্দর করে রেখে দিচ্ছি। তারপরে ময়দাটা রেডি করব, ওইগুলো রেডি করব, হয়ে যাবে, ঝপ করে হয়ে যাবে। মাংসটা তৈরি করে নেব, হয়ে যাবে। আমি তোমাদের সঙ্গে একটু গল্প করতে আসি, আর যেহেতু এগুলো করি, ওই জন্য একটু শেয়ার করি। আর এরপরে যখন বয়স বাড়বে তখন তো পারবো না, অটোমেটিক পারবো না। ওই জন্য এগুলো ইউটিউবে তোলা থাকছে, যখন ইচ্ছা হবে দেখবো, নিজের টাইম পাস, তাই না? এটা আমার শখের জিনিস। চলো, যখন সুযোগ পাই তোমাদের সঙ্গে একটু গল্প করতে আসি। এটাই হচ্ছে কথা। আর যেহেতু ইউটিউব আছে, ইউটিউবে একটা জায়গা আছে, ওই জন্য জায়গা পারি ওইটুকু একটু তুলে রেখে দিই, তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। কখনো নিজের ইচ্ছে হলে দেখবো, যখন পারবো না, এখন তো পারছি তাই করছি, যখন পারবো না রান্না বান্না করতে, তখন দেখবো অবসর টাইম। ওই দেখি অনেকের চ্যানেল দেখি, নানান রকমের করে। আমি পারি না, আমি যতটুকু পারি না, যতটুকু দেখি তোমাদের সঙ্গে শেয়ার করি। সব কিছু কি সবাই পারে বলো? যতটুকু পারি ততটুকু দিই, আর যতটুকু জানি, শিখেছি, যতটুকু শিখেছি, মানে মা, মাসি, পিসি, এমনি বন্ধু বান্ধব সবার কাছে যেটুকু শিখেছি তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। এই যে আজকে সন্ধ্যার সময় যেমন বৃষ্টি হচ্ছে, বেরোতে পারছি না, একটু গল্প করবো। মানুষ কোথায়, তোমরা আছো, ওইটাই শখ। তোমাদের সঙ্গে একটু গল্প করি, একটু কাজ করি, আমার কাজটাও হয়, তোমাদের সঙ্গে একটু গল্প হয়। আমি জানি না আমার সঙ্গে গল্প করতে তোমাদের ভালো লাগে কিনা, কিন্তু আমি বকবক করতে থাকি। একটা কিছু লাগে, প্রত্যেকদিন বেরোনো সম্ভব হয় না, বা বেরোতে পারি না। কখনো শরীর ভালো থাকে না, কখনো ইচ্ছে করে না, কখনো ওয়েদার ভালো থাকে না, নানান রকমের কারণ থাকে। ওই জন্য তোমাদের সঙ্গে একটু বকবক করতে চলে আসি। এটা শখ বলো, আর তোমাদের সঙ্গে ভালোবাসা বলো, যাই বলতে পারো। গাজরটাকে করে নিলাম তো, এইবারে পেঁয়াজটাকে ওইভাবে করে নিলাম। দেখতে পাচ্ছ তোমরা বলো তো? ওই যে এই দিক দিয়ে করবো, তাহলে আমি করে নিই ঠিকভাবে, সুবিধে মতন করে নিই, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তাহলে আমি করে নিই।
এখানে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। ময়দার মধ্যে সমস্ত কিছু দিয়ে দিয়েছি যা যা দেওয়ার। এখানে গাজর, পেঁয়াজ, লঙ্কা, লেবু রেডি করে রেখেছি, রোলের মধ্যে দেব। এখানে ময়দার মধ্যে সমস্ত কিছু দেওয়া আছে, এখানে মাখিয়ে নেব। আমি করি, তোমাদের সঙ্গে বকবক করি, আমার সময়টা কেটে দেয়। কতক্ষণ ফোন দেখবো বলো? আর ওই যে বললাম সবসময় তো আর বাইরে বেরোনো সম্ভব হয় না, ফোন কতক্ষণ দেখবো, ছেলের পড়া থাকে, ওই জন্য একা একা কি করব, তোমাদেরকে নিয়ে সঙ্গে একটু গল্প করি। এটাকে ময়দাটাকে সুন্দর করে মাখিয়ে নেব, সমস্ত কিছু দেওয়া আছে। এবারে অল্প অল্প জল দিতে হবে, মাখাতে হবে। একসঙ্গে বেশি জল দিয়ে দিলে পাতলা হয়ে যেতে পারে, ওই জন্য সুন্দরভাবে প্রথমে যা যা জিনিস দিয়েছিলাম সব মাখিয়ে নিয়েছি, তারপরে অল্প অল্প জল দিয়ে এইভাবে, এই দেখো অল্প অল্প জল দিয়ে মাখাতে হবে। ময়দাটা যত সুন্দর মাখানো হবে জিনিসটা তত সুন্দর তৈরি হবে, খাস্তা হবে, খেতে খুব সুন্দর হবে। এইভাবে রয়ে বসে একটু সময় নিয়ে মাখাতে হবে, তাহলে বেশ খেতে বেশ ভালো হয়। এরপরে ওপর থেকে হাতে অল্প একটু তেল দিয়ে, ময়ানে তেল দিয়েছি, খুব বেশি তেল লাগে না, ময়ানে অল্প দিয়েছি। আর মাখানোর পরে হাতে অল্প একটু তেল নিয়ে, হাফ চামচ মতন তেল নিয়ে ওই পুরো ডোটার মধ্যে মাখিয়ে নিচ্ছে। এইভাবে সুন্দর করে, যত সুন্দর করে মাখানো হবে তত নরম হবে, খেতে খাস্তা হবে, নরম হবে। এই দেখো হাতে নিয়ে এইভাবে তেলটাকে চতুর্দিকে লাগিয়ে দিচ্ছি, এইভাবে ঢাকিয়ে রেখে দেবো, কিছুক্ষণ থাকবে। ডোটাকে ঢাকিয়ে দিয়েছি, এবারে প্যান চাপিয়েছি, মাংসটাকে রেডি করব। প্যান চাপিয়ে প্যানটা গরম হয়ে গেছে, এরপরে সর্ষে তেল দিয়েছি, অল্প তেল, সমস্ত কিছু দিয়ে মাখানো আছে মাংসটাকে। ওই অল্প তেলে সুন্দর করে, গ্যাস মিডিয়ামে থাকবে, সুন্দর করে নাড়িয়ে নুড়িয়ে কষিয়ে নেব। কষিয়ে তারপরে অল্প একটু ওই যে বাটিতে মাখিয়েছিলাম ওই বাটিতে অল্প একটু জল, 2-3 চামচ জল, ওইটা দিয়ে মাংসটাকে সুন্দর করে মাখিয়ে নিয়ে এইবারে হয়ে গেছে। একটু ভাপ দিতে হবে, না হলে তো কাঁচা থেকে যাবে। একটু বড় বড় আছে তো, আমি তো আর করিনি, পুরো ছোট ছোট করিনি, একটু বড় আছে, ওই জন্য অল্প একটু জল দিয়েছি, 2-3 চামচ জল দিয়েছি। এরপর ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে কিছুক্ষণ পরে আবার এলাম, এসে দেখো জলটা শুকিয়ে গেছে, মাংসটা সুন্দর হয়ে যাবে, সেদ্ধও হয়ে যাবে, ভাজাও হয়ে যাবে। আর সমস্ত জিনিস দেওয়া আছে যেহেতু, মাংসের টেস্টটা খুব সুন্দর আসে। এইবারে দিচ্ছি উপর থেকে একটু গরম মশলা, যেহেতু মাংস ওই জন্য গরম মশলা দিচ্ছি। মাংসটা গরম মশলা দেওয়ার পরে উপর থেকে একটু সাদা তিল দিলাম, এটা তোমাদের ইচ্ছে, দিতে পারো নাও দিতে পারো, তবে দিলে বেশ ভালো লাগে, টেস্টটা ভালো লাগে। বাড়িতে করছি তাই জন্য এই সমস্ত জিনিসগুলো দেওয়া, দোকানে এই সমস্ত দেয় না, ওই জন্য বাড়ির জিনিসের টেস্টটা ভালো আসে। দোকানেও তো একরকম খেতে, দোকানেরটাও ভালো লাগে, তবে বাড়িতে বানালে আমি এইভাবেই তৈরি করি। এইভাবে তিলটা দিয়ে সুন্দরভাবে একদম টাইট করে সুন্দর করে ভাজা ভাজা করে নামিয়ে নিয়ে এসেছি, দারুণ টেস্ট হয়। ময়দাটা অনেকক্ষণ মেখে দিয়ে গেছিলাম তো, এই দেখো এইবারে এইভাবে, আমি তো করলে এইভাবেই করি, এই উল্টে উল্টে দিই, তাহলে জিনিসটা বেশ সুন্দর খেতে হয়। চিনি থাকে, নুন থাকে, আর সমস্ত জিনিস থাকে, নরম তো হবেই, প্লাস এইভাবে উল্টে দিলে সুন্দর হয়। চারখানা 5খানাই হবে।
চলো, রাতের জন্য আলাদাভাবে না করে একসঙ্গে এইভাবে চিকেন রোল করে দিলে ওরাও খেতে খুশি হয়ে যাবে, আমারও ঝামেলা কম। তোমাদেরও যদি ইচ্ছা হয় তাহলে তোমরাও করে নিতে পারো এইভাবে। দেখো এখানে 5টা আছে, তো এই থালাটায় তুলবো। মজা দিয়ে বেরবো। আমি তো যেমন করি তোমরা তো জানোই, ওই ওপর থেকে টানিয়ে নিচের দিকে। দোকানে এই কসুরি মেথি টেথি এগুলো দেয় না, কসুরি মেথি, কালো জিরে, তারপরে ওই যে অরিগানো, এগুলো দেয় না। বাড়িতে করলে এইগুলো দিয়ে করি, টেস্টটা আরও সুন্দর হয়। ওই জন্য দোকান থেকে কিনে খাওয়া হয় না তা না, কিনে খাওয়া হয়, কিন্তু বাড়িতে করলে আমি এইভাবে মাখাই, তার টেস্টটা ওই জন্য সুন্দর আসে। চলো এইভাবে আমি সবগুলো বেলে, দেখো এটা লাস্ট, সবগুলো হয়ে গেছে। এইভাবে টেনে টেনে নিচের দিকে টেনে টেনে যেমনভাবে হয় সেইভাবেই করে দিচ্ছি, ঠিক আছে। হয়ে গেছে, এই যে এখানে হয়ে গেছে সবগুলো। এখানে প্যান চাপিয়েছি, প্যানটা যে গরম হয়েছে, তেল দিয়েছি। বেশি তেলে, ডুবো তেলে ভাজি না, অল্প তেল দিয়ে করি। তেলটা গরম হয়ে গেছে, তেলটা চতুর্দিকে ছড়িয়ে নিচ্ছি আমি তাওয়াতে। এইবারে ওই রুটিগুলো দিয়ে দেবো, দিয়ে হাত দিয়ে এদিক ওদিক সরিয়ে দিই, তাহলে চতুর্দিকে ছড়িয়ে যাবে। আর ভাঁজ হয়ে থাকলে ভেতরটা কাঁচা থেকে যাবে, তো ওই জন্য এইভাবে ছড়িয়ে দিই। এবারে খুন্তি দিয়ে এইভাবে একটু কেটে কেটে দিই, তাহলে তেলটা ভেতরেও ঢুকবে আর অল্প তেলে সুন্দরভাবে ভাজা হবে, তাই জন্য ওইভাবে করে দিই। এবার উল্টে পাল্টে দেখো, বেশি তেল কিন্তু দিইনি, একদম অল্প তেলে, যতটুকু না দিলে নয় ততটুকু তেলে দিচ্ছি আমি। দিয়ে এইভাবে এদিক ওদিক করে সুন্দরভাবে একটু কেটে নেব। পরপর সবগুলো একসঙ্গে ভেজে নিচ্ছি, তাহলে আমার তৈরি করতে সুবিধা হয়। এত ভাজা তৈরি করবো আমার সময় লাগবে, ওই জন্য ওইভাবে প্রত্যেকটা পরোটাতেই তাই করছি আমি। এইভাবে সুন্দর করে হালকা তেল দিয়ে উল্টে পাল্টে সুন্দরভাবে প্রত্যেকটা পরোটা দেওয়ার পরে কিন্তু আমি খুন্তি দিয়ে ওইভাবে কেটে দিচ্ছি, তাহলে ভেতরে তেলটা সুন্দরভাবে ঢুকে যাবে, ঠিক আছে। এইভাবে সবগুলো পরোটাই ভেজে নেব। এই যে দেখো এইভাবে দিচ্ছি, এবার যেগুলো ভাঁজ হয়ে থাকছে সোজা করে দিচ্ছি, কেটে দিচ্ছি। পরোটাগুলোকে একটু খুন্তি দিয়ে একটু চাপ দিয়ে ভেতরে ওইভাবে করছি, এই কারণে তেলটা ঢুকে যাবে ভেতরে। সমস্ত কিছু রেডি হয়ে গেছে, পরোটাগুলো ভেজে নিয়ে এসেছি। ওখানে মাংস ম্যারিনেট করে রেখেছিলাম, ওটাকে সুন্দর করে যেমনভাবে দেওয়া হয় কষিয়ে ওইভাবে করে নিয়ে এসেছি। আর এখানে তো গাজর আর পেঁয়াজ রেখেছি। শসা তোমাদের ইচ্ছে হলে তোমরা দিও, আমি দেবো না, শসা দিলে জলটা ছেড়ে যায়, তো ওই জন্য শসাটা দেবো না। আর লেবু, লঙ্কা আছে, আর অন্যান্য জিনিস দিচ্ছি। দেখো এখানে এটা সব আছে, তো গাজর আর পেঁয়াজটা এখানে একটু চাট মশলা দিয়ে দেবো। এটা কিন্তু চাট মশলা, ঠিক আছে। লেবু তো দিচ্ছি, গোলমরিচ দেবো, চাট মশলা দেবো, বেশ সুন্দর খেতে হয়। দোকানেরটাও ভালো হয়, আমি যেমনভাবে করছি ওটাও ভালো হয়। ভালো তো হয় অবশ্যই। লেবু দিয়ে দিলাম, লেবুটা দিলে জিনিসটা খেতে ভালো লাগে, এই জন্যই লেবুটা দেওয়া। চলো এইভাবে গাজর, লঙ্কা, পেঁয়াজ সব একসঙ্গে মিশিয়ে দেবো। লেবু
একটু দেবো, নুন দেবো। এটা সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। মাখানো হয়ে গেছে, এবার একটু নুন দেবো, বিট নুনটাই দেবো। বৃষ্টিতে না নুনগুলো সব জমে গেছে। চলো, উপর থেকে বিট নুন দিয়ে দিয়েছি। এখানে একটা চামচ দেবো। আর সসটা রেডি করি। ওখানে আমি দেবো 2 রকমের সস দেবো, চিলি সস আর টমেটো সস। একসঙ্গে মিশিয়ে নিই, নাহলে পরোটার মধ্যে দিতে গেলে না বেশি পড়ে যায়। ব্যাস, এরপরে যদি কারুর লাগে তাহলে আলাদাভাবে নেবে। চলো, এগুলো সমস্ত রেডি হয়ে গেছে। আমি এবার তৈরি করি। কত মাসে ঢুকে গেছে, তাড়াতাড়ি করতে হবে। দিলাম ছেলে এসে বারে বারে দেখে যাচ্ছে, আমি কি করছো। ওদের তো বেশি ভালো লাগে না এই সমস্ত জিনিস খেতে। ব্যাস, দিয়ে দিলাম। এইবারে দেবো, এখানে যে সস আছে চামচ নিয়ে আসি। আমি দুটো সসকে একসঙ্গে মেশাবো, এইভাবে দিয়ে দেবো। শিশি থেকে দিতে গেলে পড়ে যায়, বেশি পড়ে যায়। হয়ে গেল। দোকানে এইভাবে এই দিক দিয়ে যাতে না বেরিয়ে যায়, ওই জন্য এইভাবে করে দেয়। আমিও করে দিলাম। ঠিক আছে, একটু চেপে দিই, নাহলে বেরিয়ে চলে যাবে। একটা রেডি হয়ে গেল। ঠিক আছে, আমি দুটো তোমাদেরকে দেখিয়ে দিই, তারপরে আমি আমার মতন করে নেব। ঠিক আছে, একইভাবে দেবো। দেখো, তোমরা এই রুটির উপরে পিৎজা সসও দিতে পারো, সেটাও ভালো লাগে। আমি আজকে দিচ্ছি না, বেশি ইয়ে হলে না খাবে না। এটাতে দেখো যেমন খুশি দিতে পারো। এই গাজর আর পেঁয়াজের স্যালাড আগে দিয়ে তারপরে মাংস দিতে পারো, আবার পিৎজা সস দিয়েও করতে পারো। ভালো লাগে, বেশ ভালো লাগে, দারুণ সুন্দর লাগে। তোমাদেরকে একটা পিৎজা সস দিয়ে দেখিয়ে দিচ্ছি। দাঁড়া, আমি এই দুটো করে নিই আগে। এই দুটো যেমন দোকানে যেমন দেয়। ঠিক আছে, এইভাবে চাপ দিয়েছে, এইভাবে চেপে দিয়ে এইভাবে রোল করলে বেরিয়ে যাবে না। এগুলো হচ্ছে আমার পদ্ধতি, এইভাবে আমি করি। ওরা যখন করে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি কীভাবে করে। এগুলো সবাই পারে করতে, সকলেই পারে করতে। এই দিক দিয়ে একটু চেপে দিতে হবে, তাহলে বেরিয়ে চলে যাবে না। দুটো হয়ে গেছে, আর একটা পিৎজা সস দিয়ে দেখাচ্ছি তোমাদের। হ্যালো, রুটি দিলাম, এটাও সুন্দর খেতে লাগে, এটাও দারুণ সুন্দর লাগে। আমি যখন ছেলেকে দিতাম তখন কলেজে এইভাবে দিতাম।
এই সসটা দিয়ে দিলে না, পিৎজা সসটা, পিৎজা সস কিন্তু এটা, এর একটা আলাদা টেস্ট হয়। বাড়িতে বানালে নিজেদের মতন করে তৈরি করা যায়। দেখো হয়ে গেছে, এইবারে দিচ্ছি। এত বৃষ্টি হচ্ছে, এত গরম, বাপরে পাগলের মতন গরম। চলো, গাজরটাকে যদি এইভাবে, গাজর আর পেঁয়াজটাকে এইভাবে যদি করে দেওয়া হয় না, এখন সুন্দর টেস্ট হয়। এটা করছি পিৎজা সস দিয়ে, ঠিক আছে। এই দেখো, দারুণ টেস্টি রাতের ডিনার, কোনো ঝামেলা নেই, কষ্ট নেই, কেউ বিরক্ত হবে না, খুশিভাবে সবাই খাবে। হলো, এবারে ব্যাস হয়ে গেল, 3টে রেডি। চলো, এগুলো আমি করছি, বাকি করছি। 3টে আমার মতন করে নিলাম আমি। রেডি, 2টো করেছি পিৎজা সস দিয়ে, আর 3টে যেমন তোমাদেরকে দেখালাম ওইভাবে করেছি। দারুণ লাগছে না দেখতে? খেতে খুব সুন্দর হয়। এই যে কসুরি মেথি আর এই সমস্ত জিনিস দিয়ে করি তো, দারুণ সুন্দর খেতে হয়, দোকানের থেকেও সুন্দর হয়। যদি তোমাদের ইচ্ছে করে নিও। দেখতে কত সুন্দর লাগছে দেখো। এই যে এদিকটা এই সাইড দিয়ে যেমন দোকানে করে, এই যে এইবার। হ্যাঁ, চলো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে খেও, ভালো লাগবে তো অবশ্যই। রাতের জন্য দেখো, রাতের ডিনারটাই ঝামেলার। দিনের বেলা তো মাছ টাছ থাকে, হয়ে যায়, রাত্রে মাংস করতে হয়। আজকে ওই জন্য বৃষ্টিও হচ্ছে, ওই জন্য ভাবলাম যে আলাদা করে মাংস করব, আবার রুটি করব, তার থেকে চিকেন রোল করে দিই, ওরাও খুশি হয়ে যাবে, আমারও ঝামেলা কম না, ঝামেলা আছে, তবুও খেতে তো ভালো লাগে। আর বাড়ির জিনিস, শরীর খারাপ করবে না। অল্প তেল দিয়ে যেভাবে করলাম তোমাদেরকে পুরোটাই দেখিয়েছি, দারুণ সুন্দর খেতে হয়। যদি ইচ্ছে করে তাহলে করে নিতে পারো। বৃষ্টি হচ্ছে দেখো, আমাকে দেখো ঘেমে টেমে একাকার। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। একটু গল্প করতে আসবে, আমার ভালো লাগে, ঠিক আছে। তোমাদের সঙ্গে একটু গল্প করতে ভালো লাগে, তাই জন্য সময় বের করে আসি। যদি ভালো লাগে তাহলে দেখো, করো, আমি যেমন করছি ওইভাবে করতে পারো। আর এই যে বললাম, এই সমস্ত জিনিসগুলো ইউটিউবে আমার চ্যানেলে থেকে যাবে, পরে দেখবো, ভালো লাগবে। নিজেরও তো ভালো লাগে আমি কি করতাম ওগুলো। চলো, তোমাদের সঙ্গে বক করলে কত রকমের কথা বক করতে থাকি আমি। যদি ভালো লাগে অবশ্যই করো। আর দারুণ সুন্দর নরম তুলতুলে হয়, একদম তুলতুলে, এইভাবে তুলবে, কামড় দেবে। মাংসও দেখা যাচ্ছে, আর গাজর আর পেঁয়াজ, লঙ্কা আছে, লেবু আছে, গোলমরিচের গুঁড়ো আছে, বিট নুন আছে, দারুণ টেস্টি হয়। আর যদি কারো সস লাগে তাহলে একটু বেশি করে নেবে। আমি অনেক সময় বেশি পড়ে যায় তো শিশি থেকে করাতে গেলে, ওই জন্য বাটিতে চিলি সস আর টমেটো সস ওইভাবে নিয়ে একসঙ্গে পাঞ্চ করে দিয়ে দিই। চলো, আজকে তাহলে চিকেন রোল দিয়ে তোমাদের সঙ্গে টাটা করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেরা করে খেও। আর এই করার সময় কসুরি মেথি আর ওই অরিগানো একটু দেবে, কালো জিরে, তারপরে কী বলে ওটাকে, জোয়ান, এই দিয়ে ময়ানটা দিলে তো, আর একটু চিনি দেবে, তেল দেবে, যেভাবে দেখালাম ওইভাবেই করবে, তাহলে টেস্ট ভালো আসে। চলো, আজকে তাহলে টাটা, গুড নাইট করবো। এখন 8টা বাজেনি, এটা রাতের ডিনারের জন্য আজকে। ভালো লাগলে করে খেও, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সঙ্গে থেকো। আমি সুজাতা, তোমাদের বন্ধু, ঠিক আছে। চলো, আজকের মতন টাটা।